অবস্থা সবার? ভাটো ভাটো ভাটো, বেশি করে তার মারতে হবে কি বাড়ি যায়। কাল কি না ভাই, গরু গোশ মোশ কিনতে হবে, মেলা টাকা জিততে হবে কি। ভাটো তাড়াতাড়ি ভাটো। হ্যাঁ ভালো আছি। পকেটে টাকা নেই, কালকে ঈদ, আবার এখানে দান মেরে আবার বেলাকের গোস্ত কেন। ঠিক আছে বসে সব। হালিম তুমি কি বলছো? টাকা ছাড়া খেলা খেলতে চাইছো? আমি হালিম ভাই 500 করে দিল, 500 করে দাও। আচ্ছা ঠিক আছে, নাও শুরু করো। সবাই শো করো, সবাই শো করো। এই তো হালিম ভাই ভাই দিয়ে গেছে। ভাই ওরা তো সব নিয়েই নিল, আমি আর আপনি মিলে ওদের যা টাকা আছে সব মিল দিয়ে দুজন ভাগ করে নেবো। তাহলে 2000 করে ধরে দিই। 2000 কমনে যা টাকা আছে সব দুজন ভাগ করে নেবো। এবার 2000 করে 2000 করে মারো। তাহলে 2000। আচ্ছা ঠিক আছে, নাও চলো। তোদের মনে হয় এবারে ঈদ মানে গোশ কিনা ইচ্ছা নেই। 2000 তো করে টাকা মানে বাড়ি যাবে না। নেই এটা নেই, 2000 করে খেল এটা নেই। আচ্ছা সেকেন্দার সাহেব, তাহলে শো করো শো করো। হ্যাঁ না তাহলে ফেললাম। পাশে রে সেই শান্তি। আমার মনে হয় আরে ঈদ গোশ কিনা হইলো না রে। টাকা জানলাম সবই তো হারিয়ে গেলাম। গোশ আমি কি করে কিনবো এখন? লাগাও লাগাও, আর লাগাবে না? এইটুকুনি কি শেষ হয়ে গেল? নাও লাগাও। কি আর লাগাবে? লাগানো মুড আছে নাকি? যা টাকা নিল গোশ বানানোর জন্য সবই তো শেষ হয়ে গেল। টাকা নিয়ে আনো বাড়ির থেকে, যাও। এই তোরা কেরাম মানুষ, লোকটা এখানে খেলা খেলতে আসলো, হেরি গেছ তাই কি হয়েছে? টাকা নেবিলি তোরা ওইভাবে তাড়ি দিবি? লে তোরা দরদ দেখাতে হবে না, খেললি লাগা আর না খেললি ওর। লাগা লাগা লাগা। কি ব্যাপার আব্বা, আমার দোকান খোলো নি? কিরে কি বলছিস? ভাল লাগছে না, দোকান খুলবো না। তুমি বলিলে ঈদের আগের দিন পাঞ্জাবিটা কিনে দিবা, টাকা নিতে আসলাম, টাকাটা দাও। তোর গতবার আমি পাঞ্জাবি কিনে দিলাম না? কেন সেই পাঞ্জাবি বলে ঈদ করা যাবে না? প্রতি বছর কি তোর পাঞ্জাবি কিনতে হবে? তোর পাঞ্জাবি নলির মতো একদম। তুই এখন বসে আছিস কেন? যা। প্রতি বছর খালি পাঞ্জাবি কিনে দিতে হবে। ভালো, এবারটাও পাঞ্জাবিটা কিনা হলো না। বন্ধু বান্ধব দেখে কি হয়েছে, মুখ দেখাবো? বুঝলো? মা ফোন দিয়েছে কি করতে? হ্যাঁ মা। কি আব্বা বাড়িতে সব টাকা নিয়ে চলে গিয়েছে? আচ্ছা আচ্ছা আমি দেখছি, তুমি রাখো রাখো রাখো। কি রে ভাই এখন আসছে না কেন বল? ও ভাই আছেন? কি বলি বল। বলছিলাম ভাই, তা বললাম ফোনে, তাতে চলেন, তাতে যাওয়া লাগবে। চাচা তুমি কি শুরু করলে? এই চাষি দেখছি পাড়ায় পাড়ায় দৌড়ে বেড়াচ্ছে, তুমি নাকি চাষির গয়না গাড়ি টাকা পয়সা যা ছিল সব জুয়া খেলে হাসছো। তোমার ছেলেটা এদিকে এদিক ঘুরে বেড়াচ্ছে, মারার মতন মনে হচ্ছে টাকা পয়সা কিছু নেই। আবার শুনছি তুমি নাকি সব হাইরে টাকা পয়সা শেষ করেছো কালকে, আবার আজকে তুমি ফের জুয়ার বোটে। ও তোমার ফোন না দিলে আমি তো কিছু মানে জানতেই পারতাম না। এটা ঠিক কইছো, তোমার যে বয়স, এই বয়সে তা মানায় না চাচা। আর তোমার ছেলের সামনে মানে উজ্জ্বল ভবিষ্যৎ, তুমি কি নষ্ট করছো? কিভাবে কি কইছো? তার একটা কিছু করি দিবা না তুমি? তুমি ছেড়ে দেবে ঘষছে, তার সামনে ভবিষ্যৎ অন্ধকার। কি শেখ পেয়েছে তোমার কাছ থেকে? হাসতি আমার ভুল হয়ে গেছে হাসতি। আমি আর জীবনে কোনদিন জুয়া খেলা খেলবো না হাসতি। বিশাল একটা অন্যায় কে ফেলেছে। শোনো বাপু, জুয়া খেলে কেউ কোনো জীবনে কিছু করতে পারে না। জুয়া খেলে মানুষ ধ্বংস হয়, ধ্বংসের দিকে চলে যায় সব কিছু। তাহলে কালকে ঈদ, টাকা পয়সা তো মনে হয় বাড়ি মনে কিছু রাখোনি, সব তো জুয়াই শেষ করে দিয়েছো। মাকে নিয়ে আর পারা যায় না বাপু।
না ওখানে 5,000 টাকা আছে, ছেলেটা সাথে করে মানে কি কিনতে চাই দিও, আর চাষি হাতে করে রান্না বাড়া করি ঈদ ভালো করে কাটায়ও দাও। একজন জুয়ারি সে সবসময় হেরে যায়। সে টাকা, সম্মান এবং সময় সব কিছুই হারিয়ে ফেলে। তার সাথে সাথে সে নিজের ফ্যামিলিটাকেও নষ্ট করে ফেলে। তাই আমরা জুয়োকে না বলি, জুয়া থেকে যুব সমাজকে দূরে রাখি। ধন্যবাদ।